একদিন এক দিনদার যুবক গ্রামের সম্মানিত আলিমের কাছে গেলেন। তার মনে অনেক প্রশ্ন, কিন্তু সে কাউকে বলতে পারে না। আমি প্রত্যেক দিন নিয়মিত নামাজ পড়ি, আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে চলি এবং যেসব নিষেধ করেছেন সেসব বর্জন করি, কিন্তু আমি কখনো আমার মনে শান্তি পাই না কেন হুজুর? তখন তার দিকে হুজুর তাকালেন। তুমি কি শুধু ইবাদত করো নাকি মানুষের সাথে ভালো আচরণও করো? তখন যুবকটি আলিমের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, হুজুর, আমি নিয়মিত নামাজ পড়ি, কুরআন হাদিস অধ্যয়ন করি, এমনকি রোজাও রেখেছি 30 দিন, 10 দিন ইতিকাফ করেছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি মানুষকে কষ্ট দিয়ে থাকি কথার মাধ্যমে। এটাই হয়তোবা আমার ভুল হয়েছে। তখন আলেম বললেন, ইবাদত শুধু আল্লাহর জন্য, কিন্তু মানুষের সাথে সুন্দর আচরণও ইসলামের বড় অংশ। যদি তুমি নামাজ পড়ো কিন্তু কারো মন ভাঙ্গো, তাহলে সে ইবাদতে পূর্ণচার তুমি পাবে না। সুতরাং আল্লাহর বিধিবিধান তোমাকে মেনে চলতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু তোমাকে করতে হবে। আবার মানুষের সাথে সুন্দর কোমল আচরণ করতে হবে, যেটি আমাদের মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল। তিনি কোনো কাউকে দেখতে পেলে কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না। তবে আমি তোমাকে একটি ভালো উপদেশ দিতে পারি। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান মেনে চলতে পারো এবং আল্লাহ তাআলার বিধান বিধিবিধান সম্পূর্ণ তুমি ভালোভাবে আমল করতে পারো, তাহলে তুমি ইমানের পূর্ণ স্বাদ পাবে।